পাকিস্তানের হাতের কাজ অত একটা ভালো লাগে না। আর মাসরি ওদেরকে তো বুঝাইতেই পারি না কিভাবে আমি আমার কাটিংটা করাবো, তাই আমি বাঙালি একটা সেলুন খোঁজার চেষ্টা করি। তো আগে কেমন ছিল এখন কিরকম দেখা যাচ্ছে আমার লোকটা, তো কমেন্টে জানাবেন। তো আমার চুল কাটা এবং দাড়ি কাটা সব মিলে 20 রিয়াল নিচে, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 600 টাকার মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সৌদি আরবের সেলুনে চুল কাটা এবং দাড়ি কাটা নিয়ে কত টাকা আসে বাংলাদেশি টাকায় কনভার্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি এখন বের হয়ে গেলাম, রাস্তার মধ্যে খুঁজছি কোন সেলুনটা ভালো, কোথায় বিশেষ করে বাঙালি আছে। তো আমি বিশেষ করে সৌদি আরবে খোঁজার চেষ্টা করি যেখানে বাঙালিরা কাজ করে, কারণ বাঙালির হাতের কাজ আমার কাছে অনেক ভালো লাগে। পাকিস্তানের হাতের কাজ অত একটা ভালো লাগে না। আর মাসরি ওদেরকে তো বুঝাইতেই পারি না কিভাবে আমি আমার কাটিংটা করাবো, তাই আমি বাঙালি একটা সেলুন খোঁজার চেষ্টা করতেছি। আমি আমার এক বন্ধুর মাধ্যমে খবর পেয়েছি যে ওই সামনে একটা সেলুন আছে, সেলুনটা নতুনই খোলা হয়েছে, ওখানে বাঙালি কাজ করে। তো আমি ওখানেই যাব, গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মদিনা আসলে অন্যরকম একটা শহর। এই শহরে সবকিছু অ্যাভেলেবেল আছে, সবকিছু খাবারের সবকিছুর দাম মোটামুটি মিডিয়াম পর্যায়ে আছে অন্যান্য শহরের তুলনায়। আমি অন্যান্য শহরে গিয়েছি, ইয়াম্বু, বদর এবং জিয়াদ্দা, তো সেই তুলনায় মদিনায় সবকিছুর দাম মিডিল। একটা বুফিয়া, আমি এই বুফিয়া মাঝে মধ্যে আসি নাস্তা করার জন্য। এখন ক্যাবলাথিন থেকে সাবা মসজিদের রোডের ভিতরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে পুরাতন গলি, পুরাতন এরিয়া। পিছনে যে সেলুনটা দেখতেছেন, আমি মূলত এখানে আসছিলাম। তো দুঃখের সাথে বলতে হয় সেলুনটা এখন বন্ধ। তো কখন খুলবে জানি না, যখন খুলবে তখন আসবো। চুল কেটে তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে শেষে চুল কেটেই ফেললাম। তো আগে কেমন ছিল এখন কিরকম দেখা যাচ্ছে আমার লোকটা, তো কমেন্টে জানাবেন। তো আমার চুল কাটা এবং দাড়ি কাটা সব মিলে 20 রিয়াল নিচে, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 600 টাকার মতো। তো আমি এক বাংলাদেশি ভাইয়ের কাছে কাটিংটা করালাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন। দেখা হবে অন্য আরেকটি ব্লগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।